শুভকামনা। তো আমরা দূরত্ব উচ্চতা এই চ্যাপ্টারে ছিলাম। তো এটার পূর্বে অনুশীলনী 10 এর সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক অর্থাৎ 21 নাম্বার অনুশীলনীর লাস্ট অঙ্কটা আমরা করব, যেটা মূল বইতে আছে। চিত্রে সিডি সমান হচ্ছে 96 মিটার এবং কি এই দূরত্ব উচ্চতা সবগুলো 30 সংক্রান্ত লিংক যেটা এই প্রশ্নে দেখতে চান না কেন সবগুলো ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক আছে। ওকে, তো আশা করি আপনারা ত্রিভুজ অনুপাত এবং দূরত্ব উচ্চতার যে বেসিক গুলো সেগুলো দেখে কিন্তু এই ভিডিওটা দেখতেছেন, তাহলে আশা করি সবগুলো বুঝবেন। ওকে, আর যদি না দেখে থাকেন একটু দেখতে পারেন। ওকে, তাহলে চিত্রে সিডি একটা 96 মিটার, এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে এটা হচ্ছে 96 মিটার। ওকে, তো এরপরে আসেন যে সিএডি এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। তার মানে আমার ফিগারও বলে দিয়েছে এডি বিকোণ হচ্ছে 30 ডিগ্রি, এসি বিকোণ হচ্ছে 60 ডিগ্রি। এটা আমাকে স্ট্যাম্পের ফিগার সহ বলে দিয়েছে। ওকে, চিত্র সহ। এখন আমাকে বলছে ক সিএডি এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। তো খ নাম্বার বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এটা আমরা পড়ে যাব। ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো, সেটা আমরা পড়ে দেখবো। আগে ক নাম্বার আনসারটা একটু করি। ওকে, দেখেন তো সিএডি এর ডিগ্রি পরিমাপ। তো ক নাম্বার সিএডি এর ডিগ্রি পরিমাপ, সিএডি এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে বলেছে। ওকে, সো এখানে সিএডি অ্যাঙ্গেল যেহেতু আমাকে বের করতে বলেছে, দেখেন তো যে এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি মাইনাস করে ফেলি তাহলে এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই বের হবে। অর্থাৎ আমি এখানে ত্রিভুজ এসিডি এ আমরা দেখতে পাচ্ছি এসিডি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস এসিডি কোণ। অর্থাৎ যে কোনো একটা রেখা একটা এক সরল কোণ, ঠিক আছে? তাহলে এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস করলে এই বাকিটা এখানে কত থাকবে? 120 ডিগ্রি। অর্থাৎ আমি এখন বের করতেছি এসিডি, এই অ্যাঙ্গেলটা বের করতেছি, এই অ্যাঙ্গেলটা। তাহলে 180 ডিগ্রি থেকে এসিবি কোণ যদি মাইনাস করি তাহলে আমি পাবো এখানে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, সো 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা পাইছি আমি কত? 120 ডিগ্রি। তাহলে আমাকে সিএডি এই কোণটার মান কত হবে? তো আমরা জানি যে ত্রিভুজ এসিডি এর মধ্যে এসিডি কোণ প্লাস সিএডি কোণ প্লাস এডিসি কোণ সমান কত? 180 ডিগ্রি। আমরা জানি যে কোনো ট্রায়াঙ্গেলের যে কোনো ত্রিভুজের তিন কোণ সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে এসিডি কোণ সমান কত পেলাম এখন আমরা? 120 ডিগ্রি প্লাস সিএডি কোণ, সেটা বের করব আমরা। সিএডি কোণ যেটা আমাকে বের করতে বলছে, সিএডি এর ডিগ্রি পরিমাপ কত? এডিসি কোণ এটা দেওয়াই আছে 30 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে সিএডি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এই 120 এর সাথে 30 যোগ করলে হবে 50, তাহলে মাইনাস 150 ডিগ্রি। এদিকে প্লাস সমান ওদিকে এসে মাইনাস, তাহলে এখান থেকে পাবো সিএডি কোণ সমান কত ডিগ্রি আসবে? 60, 70, 80 অর্থাৎ 30 ডিগ্রি। ওকে, তাহলে আমাকে সিএডি এর ডিগ্রি পরিমাপ বেরিয়ে গেল। এখন আমরা খ নাম্বার করব। তো খ নাম্বার আমাকে কি বলেছে? বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, এই বিসি এর দৈর্ঘ্য। তো এখানে এবিসি এই ত্রিভুজের, আমি যদি এবিসি ত্রিভুজটাকে নির্দেশ করি, এখানে এসিবি, এখানে এই বাহুর মানও নাই, এই বাহুর মানও নাই, এই বাহুর মানও নাই আশা করি। সো এবি মানও নাই, কিন্তু আমাকে বলছে বিসি মান নির্ণয় করো। আমি বিসি কে যদি এইচ দ্বারা ডিনোট করি, সরি এক্স দ্বারা ডিনোট করি, আর এবি কে যদি এইচ দ্বারা ডিনোট করি, তাহলে আমার কাছে কি দাঁড়ায়? এবিসি ত্রিভুজকে আমি লম্ববায় ভূমি ধরলে এইচ কে এক্স এর মধ্যে রূপান্তর করতে পারবো। তারপরে সেই এক্স কে রূপান্তর করে এবিডি এই সমকোণী ত্রিভুজের কাজে লাগবো। এখানে দুইটি সমকোণী ত্রিভুজ, একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিডি একটা সমকোণী ত্রিভুজ। দেখেন, সো একে ধরি
বিসি সমান হচ্ছে এক্স। ওকে, বিসি সমান আমি কত ধরলাম, এক্স মিটার, এটা হচ্ছে 96 মিটার, এত মিটার। ওকে, তারপর হচ্ছে এবি সমান হচ্ছে 8 মিটার, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এখন ত্রিভুজ এবিসি এ, এটা হচ্ছে এবিসি, এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এই যে ভূমির মান আমাকে বের করতে বলছে, এই ভূমিটি আর হচ্ছে লম্ব, এই সমকোণী ত্রিভুজকে আমি ব্যবহার করব। তাহলে ত্রিভুজ এবিসি এ tan এসিবি কোণ, এবিসি ত্রিভুজের কোণ আছে আমার কাছে এই সমকোণী ত্রিভুজের। ঠিক আছে, তাহলে এসিবি কোণ সমান লম্ব বাই ভূমি এবি বাই বিসি। ওকে, তাহলে এখানে কত, tan 160 ডিগ্রি, tan হচ্ছে 60 ডিগ্রি, এবি মান হচ্ছে s, বিসি মান হচ্ছে x। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখেন তো, এখান থেকে আমরা পাচ্ছি যে tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল টু h বাই x। সো h সমান হচ্ছে √3x, x টা দিয়ে গুণ করলে √3 এর সাথে x হলো √3x সমান h, তাহলে h সমান √3x, এটাকে আমি ইকুয়েশন 1 বললাম। তাহলে যে একদিক মানটা আমার জানা ছিল না, তাকে আমি বিসি যেমন x এর চলকের মধ্যে তাকে আমি রূপান্তর করলাম। লাভ কি হলো, লাভ হচ্ছে এবিডি এই সমকোণী ত্রিভুজের জন্য এবিটা লম্ব, থিটা এখানে, থিটা কোণের বিরুদ্ধ হচ্ছে লম্ব, এখানে যেমন থিটা কোণের বিরুদ্ধ লম্ব, তাহলে লম্ব এখানে, বিডিটা হচ্ছে ভূমি, যে বিডিটা কিন্তু x এর রূপান্তর, অর্থাৎ x জাতীয়। ঠিক আছে, অর্থাৎ এই বিডি হচ্ছে x প্লাস 96। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিডিও কিন্তু সমকোণী ত্রিভুজ, তাহলে লম্ব এবং ভূমি। তাহলে আমি যদি লিখি tan 30 ডিগ্রি, আচ্ছা 30 ডিগ্রি সরাসরি না লিখি, tan ADB, tan ADB, tan ADC সেটাও কিন্তু 30 ডিগ্রি, tan ADB সেটাও কিন্তু 30 ডিগ্রি। আমি কিন্তু ত্রিভুজ ABD কে লিখতেছি, দেখেন ভুলে গেলে ADC লিখবেন না, ADB কোণ, tan ADB কোণ সমান, দুইটা একই হতে পারে কিন্তু ADB কোণ লিখতে হবে। ওকে, তো tan ADB কোণ সমান লম্ব ভাই ভূমি, ভূমি হচ্ছে আমার কাছে এখন BD। সো tan ADB হচ্ছে tan 30 ডিগ্রি ইকুয়াল টু AB, AB এর মান হচ্ছে H আর BD এর মান হচ্ছে BC প্লাস CD। তাহলে tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3 ইকুয়াল টু H এর মান আমরা পেয়েছি কত, √3x, BC এর মান কত x, CD এর মান কত 96। দেখেন এখন পুরোটা আমার x জাতীয় একটা সমীকরণ হয়ে দাঁড়ালো, x এর মান এখন বেরিয়ে আসবে। তাহলে আমরা কি করেছি, প্রথমে ABC ত্রিভুজকে BC কে আমি x দ্বারা ডিনোট করেছি আর h কে x এর মধ্যে রূপান্তর করছি। এবার সেই h কে যদি x এর মধ্যে রূপান্তর করছি, তাকে ব্যবহার করে এটা হচ্ছে আমরা যদি লম্ব ধরি ABD ত্রিভুজের জন্য, এটা যদি ভূমি ধরি, সেখান থেকে আমার x এর মানটা বেরিয়ে আসছে। সো এখানে এখন কোণাকুণি গুণ করলে x প্লাস 96 √3 into √3x, so x plus 96 equal to 3x, so 96 equal to 3x minus x, so 96 equal to twice x. ওকে, সো এখন আমি এখান থেকে পেয়ে যাচ্ছি x equal to 96/2 কত, আর দুগুণ অর্থাৎ এত মিটার। তাহলে আমাকে কি করতে বলেছে, BC এর দৈর্ঘ্য হচ্ছে কত, সুতরাং BC এর দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। আশা করি আমরা BC এর দৈর্ঘ্য নির্ণয় করতে পেরেছি। এখন গতে কি বলেছে, আশা করি আমরা BC এর দৈর্ঘ্য আশা করি বুঝছি কিনা। প্রথমে কি করেছি আমি, ABC ত্রিভুজের যেহেতু এখানে থিটা আছে, এইটা একটা সমকোণী ত্রিভুজ, BC এর মাধ্যমে AB কে রূপান্তর করছি, সেই AB কে কাজে লাগিয়ে BD যেহেতু x জাতীয়, BC আর CD 96 আর x, তাকে কাজে লাগিয়ে x এর দৈর্ঘ্য বেরিয়ে আসছে, যেটা আমাকে বের করতে বলেছে। ওকে, আশা করি বুঝছি। এখন গ, ত্রিভুজ ACD এর পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমা মানে হচ্ছে কোন ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তিনটা বাহুর যোগফল। তাহলে ACD ত্রিভুজের আমার কাছে CD এর মানটা কিন্তু ওরাই বলে দিয়েছে, কোশ্চেনেই বলে দেওয়া ছিল। তাহলে AC মানটা বের করতে হবে, AD মানটা বের করতে হবে। এখন এই AC টা আবার
এবিসি ত্রিভুজের অতিভুজ না, 90 ডিগ্রি বিরোধবাহক অতিভুজ বলে। এই এসিটা আবার কার? এবিসি ত্রিভুজের অতিভুজ। এডিটা আবার এবিডি ত্রিভুজের অতিভুজ। ওকে, তাহলে আমরা আমাদের অনুপাতের সূত্র দিয়েও সেটা বের করে ফেলতে পারি। আবার এবিসি ত্রিভুজের যেহেতু এটা অতিভুজ, লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার দিয়েও কিন্তু সেটা বের করে ফেলতে পারি। আবার ত্রিকোণমিতিক অনুপাত দিয়েও সেটা বের করতে পারি। ওকে, সো x যেহেতু 48, আমি এখানে যাচ্ছি গ নাম্বার। ওকে, গ নাম্বার এসিডি ত্রিভুজের পরিসীমা। তাহলে আমি ত্রিভুজ এবিসি এবিসি ত্রিভুজ থেকে আমি অনুপাত ধরে যাচ্ছি। আপনি চাইলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার করে ফেলতে পারেন। তো আমি এই বিসি ভূমি অতিভুজ নিব, অর্থাৎ cos 60 ডিগ্রি নিতে পারতেছে। cos ACB সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি ভাই অতিভুজ, অতিভুজ হচ্ছে AC। তাহলে cos ACB হচ্ছে 60 ডিগ্রি, আর BC এর মান হচ্ছে কত পাইছি আমরা? 48। AC এর মান কত বের করতে হবে? AC এর মান আমরা বের করব। cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ ইকুয়াল টু 48 বাই AC। সো AC সমান 48 ইনটু 2। সো AC এর মান হচ্ছে 96। আশা করি আমরা এতটুকু বুঝে গেছি। আপনি অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, s এর মানটাও কিন্তু আমি এখানে √3 এই x এর মানটা যদি এখানে বসিয়ে দিতাম, কোথায়? এখানে যদি বসিয়ে দিতাম তাহলে s এর মানটা পেয়ে যেতাম। তাহলে লম্ব আছে ভূমি আছে, এই যে অতিভুজ s স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার দিয়েও সেটা করা যেত, আমি অনুপাত দিয়ে করেছি। ওকে, এখন AD এই ADটা আবার ABD ত্রিভুজের অতিভুজ না, আমি এখানে অনুপাত ব্যবহার করব। আপনি চাইলে AD স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ওটা করেও করতে পারবেন। আমি কিন্তু অনুপাত ইউজ করছি। ত্রিভুজ ABD আমি তাও আবার cos ইউজ করব। cos 30 ডিগ্রি ইকুয়াল টু cos 30 ডিগ্রি সরাসরি না লিখি, cos ADB সমান ভূমি BD বাই AD। ওকে, ভূমি বাই অতিভুজ cos θ সমান আমরা জানি cos 30 ডিগ্রি, ADB কোণ হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে এখানে BD, B এবং D, BD এর মান হচ্ছে আমার কাছে কত? BC প্লাস CD, আর এখানে আছে AD। তো cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে এখানে আছে AD আর BC এর মান হচ্ছে x হচ্ছে 48 প্লাস CD এর মান হচ্ছে 96। সো এখানে আমার AD ইনটু √3 ইকুয়াল টু 2 ইনটু এখানে এই দুটো অ্যাড করলে কত হয়? 144 হয় না? সো AD ইকুয়াল টু √3 বাই, ঠিক আছে, এ হবে এত মিটার প্রায়। ক্যালকুলেটর টিপেন, দেখেন এই মানটা আসবে। তাহলে আমার কাছে এখন কার কার মান পাওয়া গেছে? এখানে সিডি এর মানটাও আছে, এসি এর মানটাও আছে এবং এড এর মানটাও আছে। তাহলে আমাকে বের করতে বলছে এসিডি এর পরিসীমা। তাহলে আমরা এসিডি এর পরিসীমাটা বের করে ফেলি। সো এখানে করি, সো ত্রিভুজ ACD এর পরিসীমা সমান কি? AC যোগ CD যোগ AD, তিনটা বাহু যোগফল। তাহলে AC মান আমাদের কত? AC এর মান হচ্ছে 96 প্লাস CD এর মানও কত? 96। তাহলে AD এর মান কত? AD এর মান পাইছি 166.27। সো এটা অবশ্যই মিটার হবে। এবার ক্যালকুলেশন করে একটু 276, এরকম আরো অনেক সংখ্যা আসছে এখানে মিটার। ওকে, তো তাকে আমরা লিখব 358.2, এটাকে 8 করে দিই যেহেতু এটা 4 থেকে বড়, এত মিটার প্রায়। সো আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি, খুবই সিম্পল।
ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন।